সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আরজি করের ঘটনায় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কয়েকদিন আগেই, এবং তারপরে তার শাস্তিও ঘোষণা হলো গতকাল। এবং আমরা অপেক্ষায় ছিলাম, রাজ্যবাসী এবং বিশ্বের বহু মানুষ অপেক্ষায় ছিলেন যে আরজি করের যে নারকীয়, নৃশংস এবং একটা খুবই দুঃখজনক যে ঘটনা ঘটেছে, একজন জুনিয়র চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই মামলার যিনি অভিযুক্ত ছিলেন, দোষী হয়েছেন, তার শাস্তি ঘোষণা হলো। এবং স্বাভাবিকভাবেই ধারণা ছিল তার ফাঁসির সাজা হতে পারে, আবার কেউ ভেবেছিলেন না তার যাবজ্জীবন হতে পারে। এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে, অর্থাৎ আগস্ট মাসে আরজি করের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার্সকে সাজা দেওয়া হলো, যেটা মৃত্যুদণ্ড নয়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। সঞ্জয় রায় এখন এই ঘটনায়, তাহলে তার তো সাজা ঘোষণা হলো, শিয়ালদার অতিরিক্ত দায়রা বিচার আদালত এই রায় ঘোষণা করেছে। আরজি কর মেডিকেল কলেজের খুন এবং ধর্ষণ মামলায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদার অতিরিক্ত দায়রা আদালত তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে গত সোমবার। অর্থাৎ আমি আজকে ভিডিওটি করছি মঙ্গলবার, আর সোমবার তার সাজা ঘোষণা হয়েছে। কিন্তু এই যে সাজা ঘোষণা শুনে খুব খুশি হতে পারেননি নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। তারা এই রায় শুনেই কেঁদে উঠেছেন, কান্না করেছেন। এবং রায় ঘোষণার আগেই বিচারক আরজি করের যিনি জুনিয়র চিকিৎসক, যার মৃত্যু হয়েছে, তার বাবা মাকে হাত জোড় করে বসতে বলেছিলেন। তারপর বিচারপতি তার রায় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে যা মনে হয়েছে তাই বিচার করেছি, অর্থাৎ যে তথ্য প্রমাণ এসেছে তার উপর ভিত্তি করে বিচারক রায় দিয়েছেন। এবং আরজি করের এই ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। এবং বলা হয়েছে 64, 65 ও 103 নম্বর ধারায় দোষী সাব্যস্ত হলেও এগুলি বিরল ঘটনা নয়। অর্থাৎ এই যে আরজি করের মহিলা চিকিৎসক যে খুন হয়েছেন, ধর্ষণ হয়েছেন, তাকে আলিপুর শিয়ালদা দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস মহাশয়, তিনি আরজি করের ঘটনাকে বিরল ঘটনা বলে মনে করছেন না। 64, 65 এবং 103 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করলেও তিনি এই ঘটনাকে বিরল ঘটনা হিসেবে ধরছেন না। গতকাল অর্থাৎ সোমবার 2:45 এই সাজা বিচারপতি ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই সাজা ঘোষণার পরে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন, কিন্তু যখন তার সাজা ঘোষণা হয়, সেই সাজা ঘোষণার আগে আরজি করের যিনি মহিলা চিকিৎসকের আইনজীবী, তিনি চেয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি বলতে গেলে মৃত্যুদণ্ড। এবং সঞ্জয়ের যিনি আইনজীবী, তিনি দাবি করেন যে বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, তাই তাকে অল্টারনেটিভ কোনো শাস্তি দেওয়া হোক, অর্থাৎ মৃত্যুদণ্ড বাদে যাবজ্জীবন শাস্তি অল্টারনেটিভ চেয়েছিলেন। আর যিনি আরজি করের মহিলা চিকিৎসকের পরিবারের যিনি আইনজীবী ছিলেন, চিকিৎসকের আইনজীবী ছিলেন,
তিনি কিন্তু বলেছেন যে সর্বোচ্চ সাজা চাই, একাধিক জায়গার শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তো বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে শেষমেশ বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন যে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি তিনি দিলেন না। তো বিচারক তার আগে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করেছিলেন যে সঞ্জয় রায়কে, আপনাকে কাল বলেছিলাম যে চার্জ আনা হয়েছে সেই ধর্ষণ ও মৃত্যুর অভিযোগ প্রমাণিত। মানে বিচারপতি সঞ্জয়কে বলেন সাজা ঘোষণার আগে 64 ধারা অনুযায়ী আজীবন কারাবাস, মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে, মানে যে চার্জ আনা হয়েছে। তো এই শাস্তির বিষয়ে আপনার কি কোনো বক্তব্য রয়েছে? অর্থাৎ বিচারপতি সঞ্জয় রায়ের কাছে জানতে চেয়েছিলেন। তো সঞ্জয় তখন বলেন যে আমি কিছু করিনি, যেটা এর আগেও বহুবার বলেছেন, এবং রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে, এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। কিন্তু একই কথা আবার বলেছে যে রুদ্রাক্ষের মালা কি নষ্ট হতো না? অর্থাৎ তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটা তাহলে কি নষ্ট হতো না? তারপর আরও সঞ্জয় বলেছে যে তাকে সাইন করাচ্ছে, লেখাচ্ছে, যা বলেছেন তাই করেছে। বেহালায় নিয়ে না গিয়ে কমান্ড মেডিকেল টেস্ট কেন? তাকে ফাঁসানো হয়েছে, এই অভিযোগ সে বারবার করেছে। তারপর বিচারপতি আবার বলেন, কিন্তু আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছি, যা প্রমাণ এসেছে কি হয়েছে আপনার থেকে ভালো আর কেউ জানে না। অর্থাৎ ওই যে ঘটনাটা কি ঘটছে সবচেয়ে ভালো তো আপনিই জানেন, যেহেতু ঘটানোর অভিযোগ আপনার উপরে এবং আপনি দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারপতি কিন্তু এটা বলেছেন, যা এসেছে এরপর আমরা আর কিছুই করতে পারি না। অর্থাৎ যা তথ্য প্রমাণ এসেছে আপনার বিরুদ্ধে, সঞ্জয় রায়কে বিচারপতি বলেছেন যে তাতে আমরা আর কোনো কিছুই করতে পারি না, যেটা মনে হয়েছে সেটা সঠিক। তখন সঞ্জয় রায় বলেন, আজ শুধু শাস্তি কি জানতে চাই। অর্থাৎ আপনি কি শাস্তি দিচ্ছেন? সঞ্জয় রায় বলেছেন যে আমি সেটাই জানতে চাই। বিচারক তখন জিজ্ঞাসা করেন যে আপনার বাড়িতে কে কে আছেন? সঞ্জয় রায় উত্তর দেন যে মা। আবার বিচারক জিজ্ঞেস করেন, বাড়ির কেউ যোগাযোগ করেন আপনার সঙ্গে? সঞ্জয় রায় উত্তর দেন, কেউ না, কেউ যোগাযোগ করে না। বিচারক বলেন, আর কিছু জানাতে চান? তো সঞ্জয় বলেন, না, আমায় দোষী করা হয়েছে স্যার। তাই বলে তিনি সঞ্জয় কাঠগড়ায় তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। তখন সিবিআই বলছে আমরা চাই সর্বোচ্চ শাস্তি। কেন? কারণ এই যে হাসপাতালে ডিউটিরত চিকিৎসকের উপর এভাবে নির্যাতন বিরল ধর্ষণের উদাহরণ, তাই তার সর্বোচ্চ শাস্তি চাই। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী বলছেন যে তাকে অল্টারনেটিভ কোনো শাস্তি দেওয়া হোক, তাকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হয়। তো তারপরে সব দিক বিচার করে শেষমেশ বিচারপতি অনির্বাণ দাস তিনি সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দিয়ে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে অনেকে বলছেন যে না, এটা ভালোই হয়েছে, হয়তো পরবর্তীকালে উচ্চ আদালতে গিয়ে আবার যদি গেলে এটা এই রায় নিয়ে তখন আবার আলোচনা হবে, বা এই ঘটনা আবার নতুন করে তদন্তও হতে পারে, এর সঙ্গে যদি অন্য কেউ দোষী থাকতে পারে সেটা সামনে বেরিয়ে আসবে। কিন্তু সঞ্জয়কে যদি ফাঁসির সাজা দিয়ে দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে সেটা আর সঞ্জয়ের শাস্তি হয়ে গেলে পরবর্তীকালে তার কাছ থেকে আর কোনো তথ্য পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই বিচারপতি যে রায়টা দিয়েছেন সুচিন্তিত রায় বলেই অনেকে মনে করছেন। এবং বিচারপতি যেটা বলেছেন, যেটা বিরলতম ঘটনা নয়, বিরল ঘটনা, সেটা নিয়ে অনেকে অনেক রকম দ্বিমত পোষণ করছেন। এটাকে যেমন নির্যাতিতার আইনজীবী তিনি বিরল ঘটনা বলতে চেয়েছেন, কিন্তু বিচারক অনির্বাণ দাস এটাকে বিরল ঘটনা, বিরল বলতে একেবারে ব্যতিক্রমী ঘটনা, খুন ধর্ষণের ঘটনায় ব্যতিক্রমী, এটা বিচারক বলছেন না। কিন্তু নির্যাতিতার যিনি আইনজীবী তিনি কিন্তু বলছেন এটাকে বিরল ঘটনা। তো এখন পরিস্থিতি পরবর্তীকালে উচ্চ আদালতে যখন যাবে, সঞ্জয়ের
মুখ থেকে তখন আরও কথা শোনা যাবে, হয়তো নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যে এই রায়টাকে অনেকে আবার ভালো চোখেই দেখছেন, মানে ইতিবাচক হিসাবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন যে না, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। উভয় দিকেই কিন্তু মতামত আসছে। তো যারা দর্শক, সম্মানীয় দর্শক, আপনারা কি মনে করেন সঞ্জয়ের শাস্তি কি মৃত্যুদণ্ড হওয়া উচিত, নাকি যাবজ্জীবন যেটাই ঠিক আছে, পরবর্তীকালে নতুন কোনো তথ্য আসতে পারে এটাই ঠিক যারা বলছেন? আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।